সেদিন সন্ধ্যায় সামনে সামনে সুন্দরভাবে আমি আর আমার মাসিমণি গেলাম সোদপুর ম্যাক্সে কিছু জিনিস কেনার তরে। তো মাসিমণি অনেক কিছু দেখার পর একটা টপস পছন্দ হলো, তো উনি নিলেন। দেখো বিলিং সেন্টারে আমরা দাঁড়িয়ে আছি। আমি একটু চারপাশটা তোমাদের দেখানোর উদ্দেশ্যে একটা ছোটো ক্লিপিং নিয়েছিলাম। তো মাসিমণি এখন টাকা পেমেন্ট করবে, তাই জন্য ব্যাগ খুলে টাকা দিচ্ছেন। তারপরে হঠাৎ দাঁতের যন্ত্রণা, চলে গেলাম আমরা মিতা ডেন্টাল ক্লিনিক সোদপুর। এই যে বোন আমার উকি মারছে, বোনের হাজব্যান্ড হাত ধরে আছে, দাঁতটা তোলা হবে। অসম্ভব যন্ত্রণা করছে, এমন যন্ত্রণা করছে মাসিমণির গায়ে জ্বর এসে গেছে। সঙ্গে সঙ্গে আমরা ডিসিশন নিলাম না, দাঁতটা তুলতেই হবে। তো প্রথমে আমাদের ডক্টর স্যার যিনি আছেন তিনি প্রেশারটা চেক করলেন, প্রেশার ওকে আছে মাসিমণি, এমনি স্লিম ফিট দেখো। তো তারপর আমরা সুন্দরভাবে তাকে যত্ন করে নিয়ে গেলাম ডেন্টাল ক্লিনিকে। অসম্ভব যন্ত্রণা, এই যে দাঁতটি তোলা হচ্ছে দেখো বন্ধুরা। এত দাঁতের যন্ত্রণা হলে মাথা পর্যন্ত, মাথার শির পর্যন্ত যন্ত্রণা হয়ে যায়, মানে ভাবা যায় না এতটাই কষ্ট। সত্যি কথা, যাদের যাদের হয় তারাই কিন্তু বোঝে, আর অন্যরা কিন্তু হাসি দিয়ে উড়িয়ে দেয়। কিন্তু মাসিমণির দেখো প্রচণ্ড কষ্ট হচ্ছে, ওই যে দাঁতটা উঠেও এলো দেখতে দেখতে। এইবার হাঁ করে রাখতে বলা হয়েছে। এইবার দেখো ডাক্তারবাবু বুঝিয়ে দিচ্ছেন। এবার পেশেন্ট দেখো বসে আছেন, বসে বসে চিন্তা করছে যে কী হবে। ঠাকুর নেই, নাম জপ করছেন যাতে ভালোভাবে হয়ে যায়। এইবার মানে আমরাও দুশ্চিন্তায় আছি। মাসিমণিকে এই যে ইঞ্জেকশনটি দেওয়া হচ্ছে ডাক্তারবাবু দিচ্ছেন, বাপরে বাপ কী দাঁতের যে যন্ত্রণা। আমি শুধু ঈশ্বরকে ডেকে যাচ্ছি আমার মাসিমণি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। উনিও নাম জপ করছেন, আমিও বাইরে দাঁড়িয়ে নাম জপ করছি। উনিও খুব টেনশান করছেন। সত্যি বাড়িতে একজন বয়স্ক লোক থাকলে না বন্ধুরা, তারাই বোঝে তাদের মা বাবা যাদের আছেন তাদেরকে নিয়ে কী দুশ্চিন্তা ছেলেমেয়েরা করে। এক সময় ছেলেমেয়েদের নিয়ে মা বাবা করে, অপর সময় কী হয় অ্যানাদার টাইমে মা বাবাকে নিয়ে আমরা ছেলেমেয়েরা করি। এটাই তো কালচক্রের নিয়ম, সময় ঘুরে আসে, তাই জন্যই তো। এবার মাসিমণিকে এই সিটে বসিয়ে দেওয়া হলো, সুন্দরভাবে হেলান দিয়ে বসতে বলা হয়েছে। এইবার ডাক্তারবাবু দেখো ইঞ্জেকশনটা ঠিক করবে মাড়ির ভিতরে। যাদের দাঁতের সমস্যা হয়েছে, ডাক্তারবাবুর কাছে গেছো তারা তো জানেই, আর যারা যেতে পারোনি এখনও হয়নি তাদের জন্য এই ভিডিওটা করেছে, একটু দেখে নাও ক্লিপিংসটা। এইভাবে মাড়িতে গিয়ে ইঞ্জেকশনটা পুশ করা হয় যাতে সেই জায়গাটা অবশ হয়ে যায়। মাসিমণি আমার হাত দিয়ে ডাক্তারবাবুর হাত ধরছিল, সঙ্গে সঙ্গে বারণ করলাম এরকম করো না, তুমি ওই হ্যান্ডেলটা ধরো যেখানে চেয়ারটায় বসে আছো। ডাক্তারবাবুর হাত ধরলে তো মুশকিল, তো সেইভাবে এবার ইঞ্জেকশনটা দিয়ে মাসিমণিকে রাখা হলো। তার কিছুক্ষণ বাদেই দাঁতটি তোলা হয়েছিল। প্রচণ্ড ব্যথা যন্ত্রণা দেখতেই পাচ্ছ, বয়স হয়েছে সত্যি কথাই, কিন্তু সকলের সহযোগিতা, ঈশ্বরের সহযোগিতা অবশ্যই একান্ত কাম্য। তাই জন্যই তো মানে ভীষণ একটা চিন্তার মধ্যে ছিলাম। চলো টাটা বাই বাই, আজকের ব্লগটি এখানে শেষ করলাম।